বন্ধুরা, আজকের দিনে 2024-এ সমস্ত ক্যাটাগরির ইউটিউবাররা, সে ছোট হোক আর বড় ইউটিউবাররা হোক, সকলে কিন্তু প্রচুর প্রচুর টেনশানে আছে। কেন টেনশান আছে? কোনো চ্যানেলে কিন্তু এখন ভিউজ নেই, কোনো চ্যানেলের ভিডিওতে কিন্তু ইমপ্রেশন সেই মতো পাঠাচ্ছে না যেটা আগে পাঠাতো। আগে একটা বড় চ্যানেলে যদি 3 লাখ ইমপ্রেশন পাঠাতো, এখন সেটা পাঠাচ্ছে 50,000, 40,000 এরকম। আর একটা ছোট চ্যানেলে আগে যদি 1 লাখ ইমপ্রেশন পাঠাতো, এখন পাঠাচ্ছে কত? 20,000, 15,000, 20,000 এরকম। তো কেন ইউটিউব এরকম করছে? কোনো চ্যানেলে ভিউজ আসছে না, কোনো চ্যানেলের ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না। এটা কি কারণে হচ্ছে সেইটা আমরা আজকের ভিডিওতে জানবার চেষ্টা করব। বন্ধুরা, গত 3 মাস ধরে যে আমাদের ভিডিওতে ভিউজ আসছিল না, তার মূল কারণ তিনটে ছিল। প্রথম হচ্ছে আইপিএল খেলা হয়েছিল, তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ খেলা ছিল, তারপর হচ্ছে আমাদের দেশের ইলেকশন ছিল। এই তিনটে কারণে হয়তো আমাদের ভিডিওতে ভিউজ আসছিল না, কিন্তু সমস্ত জিনিস এখন কেটে গেছে। এখনও কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে কোনো চ্যানেলে কিন্তু ভিউজ আগের মতো আর আসছে না। আমার এই চ্যানেলে কিন্তু ভিউজ আসতো আগে প্রায় যেমন তেমন ধরো স্টার্টিংয়ে 48 ঘন্টার মধ্যে 1000, 1200, 1500 ভিউজ আসতো, কিন্তু এখন মাত্র 200, 300, 400, 500 এরকম ভিউজ আসছে। তো কেন এটা হচ্ছে? বন্ধুরা, ইউটিউব বলতে চাইছে যে আমাদের যে ভিডিওগুলো একটা নতুন আপডেট এনেছে ইউটিউব, আমাদের যে ভিডিওগুলো দর্শকদের কাছে আমাদের থাম্বনেলটা পাঠাচ্ছে, একটা সার্ভের মাধ্যমে ইউটিউব জানবার চেষ্টা করছে যে এই ভিডিওটা কেমন ভিডিও। আমাদের যে দর্শক আছে, আমাদের যে অডিয়েন্স আছে, তাদের কাছে আমাদের ভিডিওগুলো ইউটিউব পাঠাচ্ছে, আমাদের থাম্বনেলটা তুলে ধরছে এবং তার নিচে এইরকম একটা লেখা আসছে যে এই ভিডিওটা কীরকম, একটা সার্ভের মাধ্যমে এই ভিডিওটা কীরকম, খুব ভালো না ভালো না একদম খারাপ, এই রকম আমাদের অডিয়েন্সদের থেকে ইউটিউব জানতে চাইছে। আমাদের যারা অডিয়েন্স, মানে আমাদের ভিডিও কন্টিনিউ যারা দেখে, তাদের কাছে পাঠাচ্ছে ইউটিউবার। তারপর যখন কোনো দর্শক সেটাতে ভালোটাতে, খুব ভালোটাতে ক্লিক করে দিল যে এই ভিডিওটা খুব ভালো, খুব ভালোতে ক্লিক করে দিল, তারপর তার কাছে আরও কিছু অপশান আসছে যে কিসের জন্য ভালো, কিসের জন্য ভালো অপশান দিয়ে এরকম কতগুলো ইউজফুল, ইনফরমেটিভ, নোবেল, এরকম কিছু অপশান চলে আসছে। আমি তোমাদেরকে স্ক্রিনটা রেকর্ড করে দেখাচ্ছি, এইরকম ধরনের কিন্তু চলে আসে। তখন যদি আমাদের সেই সার্ভেগুলো যাদেরকে পাঠাচ্ছে আমাদের অডিয়েন্সদের মধ্যে, যদি 50% অডিয়েন্স যদি আমাদের পজিটিভ রেজাল্ট দেয়, পজিটিভ যদি ফিডব্যাক দেয় যে হ্যাঁ এই ভিডিওটা ভালো, এই কারণে ভালো, যদি পজিটিভ ফিডব্যাক দেয়, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু আমাদের ভিডিওতে ইমপ্রেশন অনেক অনেক পাঠাবে। আর যদি আমাদের ওই 100 জনকে যে এটা পাঠালো, মানে সার্ভেটা যে পাঠালো, তার মধ্যে যদি 50%-এর কম আমাদের ভালো রিয়েকশান দেয়, ভালো ফিডব্যাক দেয়, আর বেশিরভাগ যদি খারাপ রিয়েকশান দেয় যে এই ভিডিওটা ভালো নয় বা এই কারণে ভালো নয়, সেরকম যদি রিয়েকশান দেয়, তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওটাতে ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠাবে না। কারণ ইউটিউব হচ্ছে আমেরিকাতে বসে আছে, সে জানে না যে বাংলা ভাষা, হিন্দি ভাষা, সব ভাষা জানে না। তো আমাদের দর্শকদের থেকে, আমাদের যে অডিয়েন্স আছে, তাই অডিয়েন্সদের থেকে জানতে চাইবার চেষ্টা করছে এই ফিডব্যাকের মাধ্যমে, এই যে সার্ভের মাধ্যমে, যে এই ভিডিওটা কীরকম। সেই আমাদের অডিয়েন্সরা যদি ঠিকঠাক ভালো পজিটিভ রেজাল্ট দেয়, পজিটিভ ফিডব্যাক দেয়, তাহলে কিন্তু ইউটিউব আমাদের ভিডিওতে ইমপ্রেশন ভালো পাঠাবে। আর যদি ভালো না দেয়, তাহলে কিন্তু ইমপ্রেশন পাঠাবে না। তো আজকের পর থেকে কিন্তু আমাদেরকে, আমাদের যে অডিয়েন্স আছে, আমাদের যে দর্শক আছে, তাদের কি চাহিদা, তারা কি ধরনের চাইছে, সেই ধরনের জিনিস মাথায় রেখে কিন্তু আমাদের ভিডিও আপলোড করলে কিন্তু আমাদের ভিডিওতে ইমপ্রেশনও পাঠাবে এবং আমাদের ভিডিওতে ভালো ভিউজও পাওয়া যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করছি যে ইউটিউব আজকের দিনে কেন ইমপ্রেশন পাঠাচ্ছে না, কেন আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকের পর থেকে কি করতে হবে, আশা করি তোমরা সকলে এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো। যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবা। যে সমস্ত বন্ধুরা ভিডিওর মাধ্যমে চ্যানেল নতুন এসছো, তাদেরকে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হওয়ার পরে ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।